অবস্থা দেখো চুলের, অরিজিনাল কালার খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে। আজ নীল রঙে মিশে গেছে লাল। হ্যাপি হোলি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা, এই হোলির দিনটা আমরা খুব এনজয় করি জানো তো, বোনেরা মিলে, তারপর সবাই মিলে। আজকের দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে ভাইফোঁটাতে আমরা কত আনন্দ করি সবাই একসাথে, আর ভাইফোঁটাতে আর এই হোলিতে। তো এই হোলিতে সবাই একসাথে হই, খুব খুব আনন্দ করি জানো তো। তো সবাই চলে এসেছে মায়ের বাড়িতে, শুধু আমি যেতে পারিনি এখনও। আবার ওয়েদারটা কেমন বলো তো আজকে, একদম মেঘ কুয়াশা, মনে হচ্ছে শীত পড়ে গেছে। আজকে দোল পূর্ণিমা, তার উপর আবার সোমবার। মানে অন্যান্য হোলিতে বা দোল পূর্ণিমাতে না আমি এত সকালে স্নান করি না, কারণ হোলি খেলি, রং লাগে মুখে চুলে, তো পরে স্নান করি দুপুরের দিকে। আজকে সোমবার, তো আমি মহাদেবের পুজো করি, বাড়িতে আমার মহাদেব আছেন, তো সেজন্য স্নান আগে করে নিয়েছি। এবার মহাদেবকে পুজো করব, মহাদেবকে রং দেব, তারপর লক্ষ্মীনারায়ণ রয়েছেন তাদেরকে রং দেব, তারপর আমি মায়ের বাড়ি যাব। তো আমার পুজো হয়ে গেছে, এবার পুজো করে মহাদেবকে রং দিয়ে বাড়ির দেবতাদের রং দিয়েছি, পুজো করেছি খুব ভালোভাবে। আর আমার মেয়েরাও এখনও ওঠেনি জানো তো, রায়া একটু কান্নাকাটি করছিল কিন্তু আবার ঘুমিয়ে গেছে। তো যাই হোক, এবার আমি রেডি হয়ে নেবো মায়ের বাড়ি যাওয়ার জন্য, তারপর মেয়েদেরকে ডাকবো, রায়াকে খাওয়াবো, তারপর মায়ের বাড়ি। আর তোমরা দেখতে থাকো যে আজকে আমি সারাদিন কী কী করি, আমরা সবাই কেমন এনজয় করি হোলিতে। এদিকে সকালবেলায় দেখি ঈশান সোনাও চলে এসেছে আমাদের রং দিতে। এবার প্রথম রংটা আমি ঈশানের কাছ থেকেই নিলাম, তো ঈশানের হাত দিয়ে আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেল। যাই এবার রায়াকে নিয়ে আসি। ঘুমোচ্ছিল, এক্ষুনি উঠলো মেয়েটা, আমার দিকে ভয় পাচ্ছে, রং লাগিয়েছিল। রায়াও রং মেখে নিল, রায়াকে দাদা ঠাম্মি সবাই মিলে রং দিল। আর ঈশা এখনও বাথরুমে ঢুকে আছে, এখনও বেরোয়নি, তাই এখনও এই যে চলে এসেছে ম্যাডাম। এবার ভাই ভালো করে দিদিকে রং মাখাচ্ছে, ভালো করে ভাই আর বোনের রং মাখা হচ্ছে দেখো। কিন্তু এটাও কিন্তু হলো না, দিদিকে বললো দিদি তুমি উঠোনে চলো, আমি তোমাকে ভালো করে রং মাখাবো। তো এই দেখো রং নিয়ে দিদিকে মাখাবে, তাই উঠোনে নিয়ে গিয়ে বসালো, মানে নাগাল পাচ্ছিল না তো, তাই দিদিকে চেয়ারে বসিয়ে ভালো করে রং লাগাচ্ছে। তো এবার বড়দের পায়ে আবির দেওয়ার পালা। প্রণাম করো ঈশা। না বুনু কেন চোখ মুখ ঢুকে যাচ্ছে না, দাদুকে দিয়েছো। গালে কি লেগেছে দেখো, কি এবারটা আমি দিবা। দেখো রায়া আমার মুখ থেকে রং পরিষ্কার করে আমাকে হামি দিল, আমার সোনা কত ভালোবাসে আমাকে। ঈশা রেডি হোলি খেলার জন্য? সকালবেলায় মুখটা কি অবস্থা হলো তোর। আমাদের বাড়িতে এক রাউন্ড হোলি খেলা হয়ে গেছে, কারণ ঈশান এসেছিল, এক রাউন্ড হোলি খেলা বাড়িতেই কমপ্লিট। তো শুকনো হোলি, অবশ্য আবির শুধু, আসল হোলি খেলা এখন বাকি আছে। ঘর থেকে বেরিয়ে আসতেই যেটা চোখে পড়লো, বাচ্চারা রং মেখে ঘুরে বেড়াচ্ছে, ওকে রং মাখাচ্ছে, নিজেদের মধ্যে রং খেলছে। তারপর রাস্তায় যেতে যেতে বাচ্চারা সব বালতি নিয়ে পিচকারি নিয়ে রং নিয়ে দাঁড়িয়ে আছে, দেখলেই পিচকারি দিয়ে রং দিয়ে দিয়েছে গায়ে। হ্যাঁ, অনেকে দিয়েও দিয়েছে গায়ে জানো তো। চলে এসেছি
মায়ের বাড়িতে অনেকক্ষণ ধরে কখন আসবো করছিলাম, তো ফাইনালি চলে এসেছি। কি অবস্থা করলো গো, পিচকারি রঙে গেঞ্জিটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। মাসি আমি চলে এসেছি, হ্যাপি হোলি। মা রান্না করে ঢুকে পড়েছে। বাবু কিন্তু এসে আর দেরি করেনি, ও কিন্তু নিজের কাজে লেগে পড়েছে। ও না একটা কিছু বানাচ্ছে, কিন্তু কি বানাচ্ছে সেটা কিন্তু বললো না, যাই হোক পরে দেখছি সেটা ও কী বানাচ্ছে। আর এদিকে কাকিমা মাসি কাকু সবাই কিন্তু দুপুরে রান্নার জোগাড়যন্ত্রগুলো করে নিচ্ছে। কাকিমা কাকু রাঁধুনি হাতা করে দিচ্ছে রেলে। এই যে চিকেন ম্যারিনেট করা আছে, আর এটা পকোড়া হচ্ছে। কি হবে এটা? চিকেন ডাইনামাইট। আমরা খেয়েছিলাম না আসানসোলে। দিদুর রান্নাঘর থেকে একটু ছুটি পেয়েছে, তাই রায়কে আদর করছে। চলো এবার বড়দের পায়ে আবিরটা দিয়ে দিই। মাকে থেকে প্রথম শুরু করলাম, কারণ বাবা এখন নেই, বাবা ডিউটি গেছে। বাবা আসলে তখন বাবাকে দেবো। তো এখন বড়দের সবার পায়ে আবিরটা দিয়ে দেবো, তারপর শুরু হবে আমাদের হোলি খেলা। চলো এবার আমি বাইরে গিয়ে কিছু রিল বানাবো, কিছু ছবি তুলবো। সাদা কুর্তি পরেছি, হালকা একটু আবির লাগিয়েছি গালে, তো কিছু রিল বানাবো, কিছু ছবি তুলবো। আর এদিকে কি বলো তো, শুধু আমরা নয়, মানে শুধু আমি নয়, বড় থেকে ছোট সবাই কিন্তু আমরা বাড়িতে প্রথমে বড়দের পায়ে আবির দিই, তারপর কিন্তু আমরা হোলি খেলাটা স্টার্ট করি। এটা প্রতি বছরই আমরা করি। হ্যাঁ, প্রথমে মানে ঠাকুরকে দেওয়া, তারপর বড়দের পায়ে। দেখো ছোট্ট মন, সেও কিন্তু দিচ্ছে, কারণ ছোট থেকে শুরু করে বড়রা আমরা সবাই প্রথমে বড়দের পায়ে আবির দিই, তারপর কিন্তু আমরা হোলি খেলাটা শুরু করি। তো এটা কেবল আমাদের শুরু। হ্যাঁ, এটা কেবল আমাদের শুরু হলো। দেখো আস্তে আস্তে আমাদের চেহারাগুলো কী রূপ ধারণ করে আর কি। হ্যাঁ, তো এটা কেবল শুরু হচ্ছে, কত ভালোভাবে শুরু হচ্ছে, তাই না? দেখো এই পায়ে দিচ্ছিস কেন? পায়ে দিতে হয় না, পায়ে দিতে হয় না এখানে আমার। আমি ঢাকায় পড়ে গেছি, ঠিক আছে। খাই দিয়েছি, দাঁড়াও। আচ্ছা একজন আকাশে, একজন লাল। কার কার আছে আকাশ? মামা মামি চলে এসেছে। মামা মামি আস্তে আস্তে মামা মামি ওয়েলকামটা দেখতে পাচ্ছে। পুরো আজ নীল রঙে মিশে গেছে লাল। তোর মুখটা হচ্ছে দেখা আজ নীল রঙে মিশে গেছে লাল। দেখো চুলের অরিজিনাল কালার খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে। হোলি খেলা হয়ে গেল, পায়ে লাগছে। এত হোলি খেলেছো পায়ে লাগছে। এই যে নীল লাল, কোনো জায়গা বাকি রাখবে না। কি গো
এটা কি সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো, তাই আমি আর বললাম না, যাই হোক চুপ করে গেলাম। তো এটাও প্রতি বছরই আমাদের কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, বাবুর স্পেশাল ওই বানাই প্রতি বছর। এটা একটা ফ্লেভার আছে। হ্যাঁ, ফ্লেভারগুলো তো মরিচি সব দেওয়া আছে। আমাদের হোলি খেলা জমে উঠেছে। এবার কিন্তু আর সেই পর্যায়ে নেই যে একটু একটু আবির লাগাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কী হারে আমাদের হোলি খেলা শুরু হয়েছে। আর এর মুখগুলো দেখো, আগে কিন্তু এই মুখগুলো সব তোমরা দেখেছিলে, চিনতে পারছো? কি অবস্থা দেখো সবার মুখগুলো। তো আরও বাকি আছে, আরও অনেক কিছু বাকি রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো সবার মুখগুলো দেখো, তোমরা কি বুঝতে পারছো কে কোনটা? সবাই কিন্তু এখন আর আবিরে সীমাবদ্ধ নেই, সবাই কিন্তু রং মেখে পুরো ভূত। এরপরে আরও ভূত হবে, একটু দাঁড়াও দেখে যাও শুধু কি হয়। এই যে দেখো চলছে এখন রং মাখানো। আর রং মাখানো আমাদের হয়ে গেছে। এবার কিন্তু আমরা সবাই এই উঠোনের মধ্যে পাইপ লাগিয়ে জল দিয়ে কিন্তু স্নান করব। কিন্তু এই স্নান করাতে চলবে অনেকক্ষণ, কারণ যতবারই না আমি স্নান করে মাথা থেকে রং তুলি, মুখ থেকে রং তুলি, পিছন থেকে আবার কিন্তু সেই রং পড়তেই থাকবে, রং পড়তেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই চক্করে আমার চোখের মধ্যে একটু রং ঢুকে গেছিলো আনন্দ করতে করতে। দেখো হোলির পরে এই যে সন্ধ্যাবেলায় সবাই কেমন গল্প করছে, মুখগুলো সব দেখাও কেমন রং উঠেছে সব দেখো। কুচু মামার মাথাতে 3টে পাকা চুল ছিল। আরে তোর কানের কি অবস্থা রে দেব? পাইনি, খুঁজে পারছি না ওটা তুলতে। বাবা আবুদা আমার এরকম করে দিয়েছে। এই এটা কে? কুচু মামা। কি অবস্থা করেছিস, চুল বেঁধে দিয়েছিস কেন? কি হলো? তো তো রং উঠে গেছে সব। এইট রাখো, হাতে রাখো। হাতে ওঠেনি, মুখে উঠে গেছে। এই নি দেখা। রায়া, রায়া, ও রায়া। হ্যাঁ সেটাই দেখাচ্ছি যে রং খেলতে গিয়ে কি হয়েছে জানো তো, আমার চোখে না রং ঢুকে গেছিলো। তো সেই রংটা চোখে ঢুকে যাওয়ার জন্য চোখটা প্রচণ্ড কড়কড় করছিল আর জ্বালাও করছিল, চোখ খুলতে পারছিলাম না, চোখটা লালও হয়ে গেছিলো। তো কী করলাম, এই সন্ধ্যের দিকে গেছিলাম ডক্টরের কাছে। তো ডক্টর দেখে বললেন যে ভিতরে নাকি রং ঢুকে আছে এখনও। তো ডাক্তারবাবু কী করলেন যে রংটা একটু ওয়াশ করে জল টল দিয়ে বার করে দিলেন। হ্যাঁ, তারপর 2-3টে ড্রপ দিলেন, ওষুধ দিলেন। তো আমি পাশে মেডিকেল শপ থেকে ওষুধগুলো নিয়েছিলাম। ওষুধগুলো নেওয়ার পর কিন্তু 2-3 দিনে আমার এটা ঠিক হয়ে গেছিলো, জানো তো। কিন্তু তার কিছুদিন পর থেকে আমার চোখ আবার কড়কড় করতে শুরু করে, প্রচণ্ড পরিমাণে কড়কড় করতে শুরু করে, চোখ ফুলে যায় আর পুরো চোখটা আস্তে আস্তে লাল হয়ে যায়। আস্তে আস্তে এমন হয়ে যায় যে আমি তাকাতেই পারি না, এত যন্ত্রণা হয় চোখে যে তাকাতে পর্যন্ত পারতাম না। তো যাই হোক, ফোন দেখা তো দূরের কথা, আমি এই হোলি ব্লগটা এতদিন দিতে পারিনি। তার এই একটাই কারণ, আমি আমার চোখের ইনফেকশনের জন্য তাকাতেই পারছিলাম না। মোবাইলে এডিটিং করা তো দূরে থাক, আমি তাকিয়ে যে কিছু দেখবো সেটা পর্যন্ত পারছিলাম না। চোখে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, চোখ ফুলে গেছিলো। এখন তোমরা যেটা দেখছো, যেই চোখটা আমার দেখছো, এটা আমার অনেকটা ভালো হওয়ার পর। আমি এটা নিয়ে প্রায় 12 দিন মতো ভুগেছি, 12 দিন কষ্ট পেয়েছি। আজকে যেই ছবিটা তোমরা দেখছো আমাকে, যে আজকে এটা হচ্ছে 9 দিনের ছবি দেখছো তোমরা। এখন আমি আগের থেকে অনেক ভালো আছি, খুব কষ্ট পেলাম জানো তো, কিন্তু এখন ঠিক আছি, অনেক ভালো আছি। আনন্দ করতে গিয়ে দেখো কী থেকে কী হয়ে গেল। তো যাই হোক, এটা হতেই পারে, কিছু করার নেই, এটাতে কারোরই হাত ছিল না। আমরা তো আনন্দ করতে গেছিলাম। তো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। বন্ধুরা, তোমরা তো বুঝতে পারলে যে ব্লগটা দিতে কেন দেরি হলো। তো নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা আমার সাথে থেকো। আবারও বলছি, আবার দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ওকে, বাই।